বুদ্ধিমান মানুষ তারা কখনো টেনশন করেন না, তারা কখনো হতাশ হন না, তারা হাসি মুখে খুশি মনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং শক্ত হাতে প্রত্যেকটা সমস্যা মোকাবিলা করার চেষ্টা করেন। আপনি যদি সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসেন, আপনি যদি সমস্যাকে দেখে ভয় পেয়ে অসহায়ত্ব বোধ করেন, তাহলে বলবো আপনি বোকামি করছেন। একটু চেঞ্জ করুন নিজেকে। জীবনে সমস্যা থাকবে ভাই, সমস্যা ছাড়া, দুঃখ কষ্ট ছাড়া জীবন সম্পূর্ণ হয় না। এই জীবনে শুধু আনন্দ ভোগ করবেন, শুধু সুখ ভোগ করবেন বললে হবে না ভাই, দুঃখ সমস্যা এগুলো থাকবে। শুধুমাত্র আপনার জীবনে নয় ভাই, প্রত্যেকের জীবনে এরকম আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। এবার যারা বুদ্ধিমান মানুষ না, তারা দেখবেন তাদের জীবনে সমস্যা আসে, তাদের জীবনে দুঃখ কষ্ট আসে, তারা কি করে জানেন? তারা সমস্যার সমাধানের চেষ্টা করেন এবং স্ট্রংলি, সাহসের সহিত কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কখনো নিজেকে অসহায় ভাববেন না, কখনো নিজেকে গুরুত্বহীন করবেন না। এক একটা পরিস্থিতি আসে যখন দেখবেন বন্ধু বান্ধব সবাই ছেড়ে পালায়, মানে খুব মনে হয় যেন আপনি একা মনে হবে, তখন ভেঙে পড়বেন না। যার কেউ নেই ভাই, যার কেউ সাথে থাকে না, তার সাথে স্বয়ং বিধাতা থাকেন, তার সাথে থাকেন স্বয়ং ভগবান আল্লাহ। যিনি আল্লাহ তিনি ভগবান, তিনি গড। তো নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে স্মার্ট করে তুলুন, স্ট্রং করে তুলুন ভাই। এই মনটাই হচ্ছে যত নষ্টের গোড়া, বুঝলেন? এই মনটাই হচ্ছে সব কিছু। আপনি যদি খুব দুর্বল মনের মানুষ হয়ে থাকেন, হচ্ছে কথায় কথায় কেঁদে যান বা কথায় কথায় মন খারাপ করে ফেলেন, কেউ হয়তো আপনাকে সেন্টিমেন্টে আঘাত দিল, কেউ হয়তো আপনার মানে এমন কথা বললো, আপনি যদি ইগোতে ফিল করেন আর কি সবসময়, তাহলে বলবো না আপনি ভুল করছেন প্রিয় বন্ধু। এই ইগো সেন্টিমেন্ট এগুলো একটু কমাতে হবে। কেউ অপমান করলো মানে যে আমি হচ্ছে গাড়ি টেনে নেব, তা কিন্তু নয়। মানে আমি আমার ব্যাপারটা বলছি, অপমান করতেই পারে, কিন্তু আমি গ্রহণ করব না। তখন দেখবেন সেই অপমানটা তার কাছে ফিরে যাবে। এতটা শক্তিশালী করে তুলতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এই পৃথিবীতে আপনি যদি নিজেকে ভালো না বাসেন, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে বুঝবে না। সর্বপ্রথম নিজের ভালোটা দেখতে হবে ভাই। আর যতদিন বেঁচে থাকবো ভাই, অপরের জন্য শুভকামনা করেই যাব। যে যতটুকুন ভাই আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন, বা আপনার যতটুকুন সামর্থ্য ভাই অপরের জন্য কিছু করে যান, যেটা শুভকামনার কথা বললাম। সেটা আপনি অর্থ দিয়ে করতে পারেন, সেটা আপনি বুদ্ধি দিয়ে করতে পারেন, সেটা আপনি বাহুবলে করতে পারেন। ব্যাস, এভাবেই সামনের দিকে এগোতে হবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন ভাই, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।